যে নারী রান্না ঘরে এই তিনটি দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দিবেন, অন্য মানুষ দেখে আফসোস করবে। আর সবচেয়ে আশ্চর্য সুখবর হলো আপনার রান্নার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, ঘরের সবার আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। যদি মা বোনেরা রান্না ঘরে যদি এই তিনটি দোয়া, তিনটি জিকির যদি করতে পারেন, প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, সকালবেলা রান্নাঘরে যেতে হয় নাস্তা রেডি করার জন্যে, দুপুরে রান্না করতে হয়, রাতের খাবার রান্না করতে হয়। এজন্য যখনই রান্নাঘরে যাবেন, রান্নাঘরে প্রবেশ করা মাত্র রান্নাঘরে ঢুকেই যদি তিনটি জিকির যদি করতে পারেন, তিনটি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ আপনাকে দান করবেন। এক নাম্বার হলো, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো মানুষ থাকুক আর না থাকুক, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। কেননা সালাম দিয়ে প্রবেশ যদি করেন, কোনো মানুষ যদি না থাকে, আল্লাহর রহমতের ফিরিস্তারা থাকে, আর আল্লাহর রহমতের ফিরিস্তারা আপনার সালামের জবাব দেন। আপনি যদি রান্নাঘরে সালাম দেন, সালাম দিলে 90টি নেকি আপনি পেয়ে যাবেন। আর সালাম হচ্ছে আল্লাহ তাআলার খুব পছন্দের সর্বশ্রেষ্ঠ একটি বাক্য, এবং ফিরিস্তারা আপনার জন্য দোয়া করবে। আর ফিরিস্তাদের দোয়া 100% সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথম নাম্বার যে জিকির, যে দোয়া, এটা সালাম দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। দুরূদ পড়তে থাকবেন, জবানে জিহ্বাটা নাড়াচাড়া করে দুরূদ পড়তে থাকবেন। এই যে আপনি সকালে, দুপুরে, রাতে যে রান্না করেন, এই রান্না করার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদটি পড়তে থাকবেন। যদি এমন করে করে পড়তে পড়তে রান্না বান্নার কাজ করতে করতে 2-3 ঘন্টা সময় লাগে, আপনি যদি জবান উচ্চারণ করে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে পারেন, আর এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের পরিমাণ যদি 1000 বার হয়ে যায়, দুরুদের সংখ্যা যদি 1000 হয়ে যায়, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দুরুদ দৈনিক 1000 বার পাঠ করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই তাকে জান্নাত দেখাবেন। জান্নাত দেখাইয়া তারপরে তার মৃত্যু হবে। আল্লাহ জান্নাত না দেখাইয়া তার মৃত্যু বরণ করাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীদের জন্য, মা বোনদের জন্য এটা বিশেষ শ্রেষ্ঠ একটি সুযোগ। আপনি জবানটা নেড়েচেড়ে পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এটা হলো 1000 বারের ফজিলত। আর আপনি যদি 10 বার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়েন, সকালে 10 বার, বিকেলে 10 বার, মোট 20 বার যদি দুরূদ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। 10 বার দুরূদ পড়ার কারণে, সকালে 10 বার, বিকেলে 10 বার দুরূদ পড়ার কারণে নবীজি বললেন, যেই নারী পুরুষ এই দুরূদ পড়বে, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করব। আর নারীরা যদি রান্না করে এই দুরূদটি যদি সকালে বিকালে 10 বার করে যদি পাঠ করে, কাল হাসরের ময়দানে মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটা নেমে আসবে। আর ওই সূর্যের তাপ যখন দিবে, তখন মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে নাক দিয়ে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আর মা বোনেরা যদি রান্না করে দুরূদ যদি পড়তে পারেন, জিহ্বাটা নেড়ে চেড়ে দুরূদ যদি পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে চিনে ফেলবেন। হাসরের ময়দানে আপনাদেরকে চিনে চিনে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, প্রিয় দিনী ভাই ও বোন, মা বোনদেরকে বলছি, মুসলমান ভাইদেরকেও বলছি, যদি একবার যদি কোনো নারী পুরুষ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরূদ পড়ি একবার,
একবার দুরূদ পড়লে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। আর এই দুরূদের কারণে আল্লাহ তাআলা আপনার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকবেন। মহিলা মা বোনেরা, রান্নাঘরে থাকতে যদি আপনি দুরূদ যদি পড়েন, ফেরেশতারা 2জন ফেরেশতা আপনার দুরূদগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পৌঁছে দিবেন। আপনার নাম বলা হবে, বাবার নাম বলা হবে, পরিচয় দেওয়া হবে, বায়োডাটা দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতে থাকবেন। প্রিয় দিনী ভাই বোনের জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। আর দুরূদ পড়ার পাশাপাশি আল্লাহর কাছে আপনি টাকা পয়সা, অর্থ, বিত্ত, সম্পদ, সম্মান চাইবেন। পরিবারের সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি দোয়া করেন, দোয়ার মধ্যে যদি দুরূদ না থাকে, তাহলে আপনার সে দোয়া কিন্তু কবুল হবে না। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের মধ্যে পেন্ডিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় আপনার দোয়া থাকবে, কোনো দোয়া কবুল হবে না। যখন দুরূদ পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এজন্য এই দুরূদ পড়বেন। রান্না করে মা বোনদেরকে বলছি, রান্না অত্যন্ত সুস্বাদু হবে এবং আয় রুজিতে, সংসারে আয় রুজিতে বরকত হবে, বিপদ আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। 3 নাম্বার হচ্ছে, যে দোয়া পড়বেন, যে দুরূদ পড়বেন, যেই দোয়া পড়বেন, জিকির করবেন, সেটা হচ্ছে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আর যাদের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় করে নেন। আপনি যদি দৈনিক যদি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ছোট বড় সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের নিয়ে কোনো টেনশন করতে হবে না, বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে যদি ইস্তিগফার পড়েন। ইস্তিগফার পড়লে আপনার ফসলে বরকত হবে, ইস্তিগফার পড়লে সংসারে আয় রুজিতে বরকত হবে, ইস্তিগফার পড়লে জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। ইস্তিগফার পড়লে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই আপনার বাধ্য থাকবে। কোন ইস্তিগফারটি পড়বেন? ইস্তিগফারটি শুনুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন। আর যদি ইস্তিগফারটি যদি আপনি না পড়েন, ছোট্ট ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারটি বেশি বেশি পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, রান্না ঘরে, পাকের ঘরে এই 3টি দোয়া জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে পাকের ঘরে, রান্না ঘরে এই 3টি জিকির দোয়া পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।